গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়ায় তিস্তার ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে ভোরের পাখি চরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। অনিশ্চিত হয়ে পড়েছে চরের শিক্ষা ব্যবস্থা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি চরাঞ্চলে শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিতের দাবি ভুক্তভোগী সহ সব মহলের। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়নের নানান সূচকে এগিয়েছে দেশ, তবে উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি বিভিন্ন চরাঞ্চলে। প্রতি বর্ষায় নদী ভাঙনে বিপর্যস্ত হয় এসব জনপদ, বিলীন হয় বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্ব। উদ্বাস্তু মানুষ বারবার হারায় শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য মৌলিক অধিকার। এমনই এক চর গাইবান্ধার সুন্দরগঞ্জের কাপাসিয়ার ভোরের পাখি। তিস্তার করাল গ্রাসে বসতভিটা সহ সর্বস্ব হারানোই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে এই জনপদে। এবার মরার উপর খাড়ার ঘা হিসেবে নদী কেড়ে নিয়েছে চরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডিসি সাহেব আসছিল, তারপরে মন্ত্রী মহোদয় আসছিল, দেখার পরে আর কিছু নিলি না। আগে থেকে যদি ব্যবস্থা নিলে হয়তো এই স্কুলটা ভাঙিল হয়। এখন ছেলেবেলা সব গাছের তলত পরীক্ষা দেওয়া লাগে। এখন পাঠদান চলছে খোলা আকাশের নিচে। অনিশ্চিত হয়ে পড়েছে চরবাসীর সন্তানদের শিক্ষা জীবন। ফুল নদীতে ভাঙে যাওয়ার কারণে আমরা এই গাছের তলায় পরীক্ষা দিচ্ছি। এখন আমাদের রোদে খুব কষ্ট হচ্ছে। স্কুলটা যেন টেকে আমার বাচ্চা কাচ্চা যেন লেখাপড়া করতে পারে। দ্রুত কোনো ব্যবস্থা না নেয়, এই এলাকার বাচ্চা কাচ্চা লেখাপড়ার মতন করার কোনো উপায় নেই। শিক্ষা প্রতিষ্ঠানটি পুনঃস্থাপনের দাবি ভুক্তভোগীদের। যে নতুন ভবনটি আছে এটা প্রায় 3 ভাগের 1 ভাগ নদীগর্ভে চলে গেছে। আমরা যে স্কুলটা চালাবো তা আমাদের কোথায় কি হবে না হবে এটা নিয়ে আমরা অনিশ্চিতের মধ্যে অবস্থায় আছি। প্রতিবারের মতো আশ্বাস কিংবা উদ্যোগে সীমাবদ্ধ না থেকে চরাঞ্চলের জীবনমান উন্নয়ন সহ ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণের দাবি তিস্তা তীরবর্তী ভোরের পাখি চরবাসীর। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।